আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি আছি আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের একটি ফজলি আমের বাগানে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ফ্রুট ব্যাগিং করা ফজলি আম। বাংলাদেশে আমের জাতের কথা আসলে ফজলি আম কিন্তু অন্যতম, অর্থাৎ অন্যান্য মিষ্টি জাতের মতো ফজলি আমটাও কিন্তু ব্যাপকভাবে পরিচিত একটি আম। একটা সময়ে খুব আলোচনায় থাকা এই ফজলি আম কিন্তু এখন বর্তমানে নানাবিধ জাতের মিষ্টি আম আসার কারণে অনেকটাই বলা চলে হারিয়ে যেতে বসেছে। এক সময়কার খুব জনপ্রিয় এবং কড়া সুস্বাদু মিষ্টি আম কিন্তু ছিল এই ফজলি আম। এখনও এর ধারাবাহিকতা বজায় রয়েছে, যেহেতু পুরো সিজনে নানাবিধ জাতের মিষ্টি আম থাকলেও ফজলি আম কিন্তু আসে সবার শেষে, অর্থাৎ সকল প্রকারের আম শেষ হয়ে যাওয়ার সবার শেষে ফজলি আমটা শুরু হয়। লেট ভ্যারাইটির হয়, এখনও পর্যন্ত এই আমটা কড়া মিষ্টি এবং সুস্বাদু হয়। এর চাহিদা কিন্তু সারা দেশ জুড়ে রয়েছে। আর এক একটা ফজলি আমের সাইজ কিন্তু অলমোস্ট 800 গ্রাম থেকে 1 কেজির মতো হয়ে যায়। যাদের খুব কড়া মিষ্টি এবং বড় সাইজের আম পছন্দ, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের চাহিদার শীর্ষে কিন্তু এই ফজলি আমটা থাকে। এখন আমরা আছি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি ফজলি আম বাগানে। আর ফজলি আমের জন্য কিন্তু চাঁপাইনবাবগঞ্জই বিখ্যাত, অর্থাৎ এই অঞ্চলে ফজলি আমের চাষটা ব্যাপকভাবে হয় এবং খুব ভালো হয়। এই এলাকার মাটি এবং আবহাওয়া ফজলি আমটা ফলাতে খুব ভালো সহযোগী হিসেবে কাজ করে আর কি। এগুলো হচ্ছে আসলে ফুড ব্রেগিং ফজলি আম, যার কারণে কালারটা অনেকটা হলদে আকার। আর ফুড ব্রেগিং একটি আমের ফুড ব্যাগিং আমগুলোর ফায়দা হচ্ছে আসলে এগুলো ব্যাগিং করে দেওয়ার কারণে খুব একটা কীটনাশক প্রয়োগ করতে হয় না। এমনিতে এর কালারটা খুব ভালো থাকে এবং এটা খেতেও খুব সুস্বাদু হয় এবং কেমিক্যাল স্প্রে করতে হয় না প্রায় 1.5 থেকে 2 মাস জুড়ে।